শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। তার কাছে দেশের শান্তি স্বস্তি এটার কোনো মূল্য ছিল না। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনতো যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে তখন সে আনন্দিত হতো। সে যখন শুনতো যে কোনো তরুণ ছাত্র নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনির মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষের এইটাতে উনি খুব খুশি হতেন। শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। তার কাছে দেশের শান্তি স্বস্তি এটার কোনো মূল্য ছিল না। একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে, ভাই আপনারা যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এই ফ্যাসিবাদের অর্থ কি? আমি বললাম যে ফ্যাসিবাদের অর্থ আমি যা না আমাকে সেটাই বলতে হবে, আপনাদের সেটাই বলতে হবে আমাকে, আমি ওইটা নই। অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতন্ত্রী। শেখ হাসিনা মানুষের পেটে আহার কেড়ে নিয়েছেন, তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন। শেখ হাসিনা কসাইয়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উধাও করে দিয়েছেন, তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। যা না তাই বলতে হবে। কিসের জোরে? রাষ্ট্রশক্তির শক্তির জোরে। রাষ্ট্রশক্তি কিভাবে? যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। কই আজকে তো দেখি না সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে। কই আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনের জন্য তো কোনো ভূমিকা রাখে না, অপরাধীদের তো গ্রেপ্তার করে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করতো সেই মিছিলের উপর। সে যদি গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো, তাহলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে। তো আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না। যারা আহনাবকে গুলি করে মেরেছে, যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা মুগ্ধকে হত্যা করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না? তাদেরকে কারা আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। আজকে কেন আহনাবের মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে? এখনো কেন মুগ্ধের মায়ের অশ্রু সংবরণ হবে না? আবু সাইদের মায়ের চোখ দিয়ে পানি সংবরণ হবে না? যদি আজকে এই ঘাতক, এই কসাইদেরকে যদি গ্রেপ্তার করতেন তাহলে কিন্তু হয়তো তাদের বাপ মায়ের প্রাণ কিছুটা শীতল হতো, কিন্তু সেটা আপনারা করতে পারেননি। বরং আমরা কি দেখছি, বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী তিনি বিএনপির আরেক লোককে আসামি করছেন। এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে এবং এর সাথে কারা কারা জড়িত, কে কে এই কাজগুলো করছেন সেটাও আমরা জানি। যারা 15-16 বছর লড়াই করছেন তাদের অনেককে আসামির নামের মধ্যে নাম দেওয়া হয়েছে। শুধুমাত্র কোথাও এলাকায় কেউ পয়সা দিয়ে কোনো না কোনো ভাবে এই কাজটি করা হচ্ছে। এর তো প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছেন তারাই তো ওই সমস্ত অপরাধীদেরকে ধরবেন। এক যুবলীগ, ছাত্রলীগ আর সবচেয়ে বড় কাজ করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধী যারা মুগ্ধের জীবন কেড়ে নিয়েছে, যারা আহনাবের জীবন কেড়ে নিয়েছে, যারা ফরহানের জীবন কেড়ে নিয়েছে, যারা ওই 5 বছরের শিশু বাচ্চা আহাদের জীবন কেড়ে নিয়েছে, আবু সাইদের জীবন কেড়ে নিয়েছে, তাদের জন্য আপনার এই মহল্লা থেকে এর ভিতর থেকে কেন বাদী তৈরি করা হয়? এর জন্য তো রাষ্ট্রই হবে বাদী। বন্ধুরা আমার, এই ঘটনা সর্বত্র। আজকে সাইমাবাদের পুতুল তার সূচনা নামে একটি ফাউন্ডেশন করেছিলেন। দুদক খোঁজ করে দেখছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। শেখ হাসিনার ছেলে জয়, সেও একটি বিনিময় নামে একটি প্রতিষ্ঠান করেছে, বিনিময় না কি নামে, সেটাও খোঁজ করে দেখছে তার নাই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে
তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছেন, সত্য কিনা জানি না, ফেসবুক উঠেছে, এটা কতটুকু সত্য বলতে পারবো না, বা অথবা তারই নির্দেশে কেউ এসব ছড়িয়ে দিচ্ছে প্রতিক্রিয়া জানার জন্য। এখন কি মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে? আহরাফের রক্তের দাগ শুকিয়েছে? শুকায়নি। আবু সাইদের রক্তের দাগ মুছে। আপনি যে 10,000 কোটি ডলার ঋণ নিয়েছেন, যে ঋণের কারণে প্রায় 1.25 লক্ষ টাকা আজকে নবজাত শিশুর মাথার উপরে এই ঋণের বোঝাটি চেপেছে, এটা কি জন্য নিয়েছিলেন? আপনার ব্যবসায়ীদেরকে, আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদ বাকি টাকা পাচার করাবে, নামমাত্র কাজ। তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত। ভাগ্নির নামে ফ্ল্যাট, ছোট ভাগ্নির নামে ফ্ল্যাট, পূর্বাচলে এক একজনের নামে 10 কাঠা জায়গা, মোট 60 কাঠা। কোনো আইন, কোনো নিয়ম, কোনো রীতি, কোনো পদ্ধতি কিছুই অবলম্বন করেননি। গায়ের জোরে, প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে মানে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন। যে সমস্ত লুটেরারা লুট করেছে টাকা, এই 10,000 কোটি ডলার আপনার যেটি তারা করেছেন, ঋণ নিয়েছেন, ঋণের নামে ভাউতাবাজি করে যে পাচার করেছেন, নরক তৈরি করেছিলেন শেখ হাসিনা। সেই নরক আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এই জন্য আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাবো।